জামিন হয়েছে, যে জামিনে আপনারা কতটুকু সন্তুষ্ট বা এই বিষয়ে গ্রেফতার হলো পর্যন্ত আসতে হবে এই ব্যাপারটাই তো কখনো চিন্তা করি না। এখন সন্তুষ্ট অসন্তুষ্ট এটা কি বলবো, সারা রাত ঘুমাইতে পারিনি ভাইয়া। ওর মতো একটা ইনোসেন্ট মানুষের এরকম জিনিস কখনো ফেস করতে হবে আমি মানে ওর বাসার মানে ওর মধ্যে এমন ছুটি পাই, ও বিছানার চাদর পারে না। আমি যতক্ষণ থাকে এর মধ্যে 5 বার বিছানার চাদর সে ঝাড়ু দেয়। সেই মানুষটা এখানে কিভাবে আসে সারা রাত কিছু জানি না। তো মানে ওই সন্তুষ্ট অসন্তুষ্ট ব্যাপার অনেক পরে, আগে একটু দেখতে দেন কি অবস্থা কি ভাইয়া প্লিজ। আমি একটু দেখতে, ওর আম্মু আসতেছে। আদালত থেকে আজকে সকালেই বেল পেয়েছে ফারিয়া, যেই মিথ্যা মামলা করা হয়েছিল। আদালত সেটার পক্ষে রায় দিয়েছে, যে আদালত ইনভেস্টিগেশন করে দেখেছে যে সে ওই সময়টাতে সে দেশেই ছিল না, সে ছিল কানাডাতে, এবং পুরোটা সময় জুড়ে সে ছাত্রদের পক্ষে বিভিন্ন সময় পোস্ট দিয়ে গেছে। তো সেই জায়গা থেকে আদালত যেহেতু রায় দিয়েছে, আমাদের পেপারস অলরেডি সাবমিট করা হয়েছে। হয়তো আমরা আর ঘন্টাখানিকের ভেতর এখান থেকে আমরা ফারিয়াকে নিয়ে আমরা মুভ করব। আদালতের জামিনের তারিখে উঠছে আদালতের বর্তমান সরকারের কাছে আমরা কৃতজ্ঞ এবং সন্তুষ্ট যে তারা খুব দ্রুত এই বিচার কার্য পরিচালনা করেছে, এবং তারা এই ইনভেস্টিগেশনটা খুব দ্রুত করা হবে। আমরা সেই জায়গা থেকে সন্তুষ্ট। কি মনে হয় আপনার, ওনাকে একটা নির্দিষ্ট সিনেমাতে অভিনয় করার জন্য এইরকমটা তো আসলে হওয়া উচিত না। আজকে যদি ধরেন যে কোনো আর্টিস্ট যে কোনো রোল প্লে করতে পারে যে কোনো সিনেমায়, একটা গভর্নমেন্ট যাবে আরেকটা গভর্নমেন্ট আসবে, বাট অভিনয় শিল্পীরা কিন্তু তাদের জায়গা থেকে অভিনয় করেই যাবে। একটা সিনেমাতে অভিনয় করার জন্য তো এটা তো কখনোই আসলে কারো কাম্য না যে অভিনয় করার জন্য এরকম হয়রানিমূলক মামলা বা মিথ্যা মামলা। আমরা চাই না ভবিষ্যতে কোনো আর্টিস্টের সাথে আসলে এরকম ঘটনা ঘটুক। এটা খুবই নেককারজনক ঘটনা।